সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করা সহ অন্তর্বর্তী সরকারকে 12 দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাগণের সাথে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। এবারে জানাবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। জানাবো ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের। আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে তারা। প্রিয় দর্শক, আওয়ামী লীগের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি, সঙ্গেই থাকুন। এদিকে দেশের রাজনৈতিক চিত্র পরিবর্তনের পর পোশাক শিল্পে নানা অস্থিরতার মাঝেও গত সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানি বেড়েছে 16.27%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এ তথ্য জানা গেছে। এবারে থাকছে কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 3। ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোর্ডিং মার্কেটের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শহীদুল ইসলাম রাজু জানান, ওই মার্কেটের একটি বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে টিটিপির গুলিতে 6 সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতানখোয়া প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন। অপরদিকে সেনাদের গুলিতে টিটিপির বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, শনিবার এক বিবৃতিতে টিটিপির সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি এবং নিহত হবার তথ্য জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সংসদের মেয়াদ 4 বছর চায় গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করা সহ সরকারকে 12 দফা প্রস্তাবনা দিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার রাতে যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাগণের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরা হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করে। গণ অধিকার পরিষদের প্রস্তাবনাগুলো হল অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা এবং রোডম্যাপ প্রকাশ করা, গণহত্যায় জড়িত পতিত স্বৈরাচার এবং তার দোসরদের বিচার ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, সরকারের কাজের সাথে রাজনৈতিক দল এবং জনসম্পৃক্ততা বাড়াতে আলোচনার মাধ্যমে দক্ষ, কর্মঠ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো, শেখ হাসিনার ফ্যাসিবাদ আমলে দুর্নীতি লুটপাট করে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া মাফিয়া অর্থ পাচারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং 15 বছর দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি বিভিন্ন দপ্তরে গত 15 বছরে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত দলবাজ দুর্নীতিবাজদের অপসারণের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আধা সরকারি চাকুরিতে মেধা এবং দক্ষতার ভিত্তিতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা তৈরি ও নিয়োগ কমিশন গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে সকল নিয়োগ প্রদান, রদবদলের নামে ডিসি, এসপি সহ পুলিশ প্রশাসনে আওয়ামী লীগকে পুনর্বাসনকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ, কর্মমুখী এবং গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রণয়নে নতুন শিক্ষা কমিশন গঠন, দুদক পুনর্গঠন করে উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা সহ ইউরোপ এবং অন্যান্য দেশের গার্মেন্টস ও পণ্য রপ্তানি সুযোগ সৃষ্টি সহ নতুন শ্রমবাজার অনুসন্ধান করে G2G পদ্ধতিতে বিদেশে দক্ষ শ্রমিক পাঠানো, সিটিজেন চার্টার করে দ্রুত সময় সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা, দ্বিকক্ষক বিশিষ্ট সংসদ এবং সংসদের মেয়াদ 4 বছর করা এবং যেখানে বাংলাদেশে দূতাবাস নেই সেখানে দূতাবাসের সেবা প্রদান এবং আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। রাতে গণ অধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির একটি দল।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামীকাল রবিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের। আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেয় দলটি। ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীরে। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে সমহিমায় ফিরে আসবে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনাদের জন্য আওয়ামী লীগের পোস্টটি হুবহু তুলে ধরা হচ্ছে। আমাদের শিকড় অনেক গভীরে। এদেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর সমহিমায় ফিরে আসবে। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান ভারতে অবস্থান করছেন তিনি। সরকারি চাকরিতে কোটায় সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভে একসময় সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। এরপর ঘটে অভ্যুত্থান, যার রেশ এখনও পুরোপুরি কাটেনি। আন্দোলনে ১৫০০-এরও বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছেন শেখ হাসিনাকে। ইতিমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশজুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা। একথায় শিক্ষার্থী জনতার আন্দোলনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি হয়েছে। এছাড়া শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। পোশাক শিল্পে অস্থিরতার পরও রপ্তানি বেড়েছে ১৬.27%। দেশের রাজনৈতিক চিত্র পরিবর্তনের পর পোশাক শিল্পে নানা অস্থিরতার মাঝেও গত সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানি বেড়েছে ১৬.27%। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পণ্য রপ্তানির এই হিসেব পাওয়া গেছে। সংস্থার তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে পণ্য রপ্তানি হয়েছে $৩৮৬ কোটি। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানির পরিমাণ ছিল $৩৩২ কোটি। সেই হিসেবে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় গত মাসে রপ্তানি বেড়েছে $৫৪ কোটি। যদিও রপ্তানি হিসেবের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা রপ্তানি তথ্য সংযুক্ত আছে। এ পরিমাণ অবশ্যই খুব কম হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাইয়ে $৩৪৮ কোটি প্রকৃত পণ্য রপ্তানি হয়। তার বিপরীতে ওই মাসে এনবিআর $৩৮২ কোটি পণ্য রপ্তানির হিসাব দিয়েছিল। সংস্থাটির হিসাব প্রচ্ছন্ন এবং নমুনা রপ্তানিও যুক্ত থাকে। সেগুলো বাদ দিয়েই মূলত প্রকৃত রপ্তানি হিসেব বের করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের হিসেব অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরের পণ্য রপ্তানির পরিমাণ $৪০.৮১ বিলিয়ন বা $৪,০৮১ কোটি। এই রপ্তানি বা তার আগের বছরের তুলনায় ৫.৮৯% কম। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। পাকিস্তানের টিটিপির গুলিতে ৬ সেনা সদস্য নিহত। পাকিস্তানের খাইবার পাখতানখোয়া প্রদেশে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তানের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। অপরদিকে সেনাদের গুলিতে টিটিপির বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, শনিবার এক বিবৃতিতে টিটিপির সঙ্গে সেনা সদস্যদের গোলাগুলি এবং নিহতের তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ৪ এবং ৫ অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়ামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। এছাড়া কয়েকজন খারেজি টিটিপি সদস্য নিহত হয়েছেন। নিহত লেফটেন্যান্ট কর্নেলের নাম মোহাম্মদ অলি শওকত। তিনি ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। বাকি সদস্যরা হলেন ল্যান্সনায়ক মোহাম্মদুল্লাহ, ল্যান্সনায়ক আখতারুজ্জামান, ল্যান্সনায়ক শহীদুল্লাহ, ল্যান্সনায়ক ইউসুফ আলী এবং সিপাহী জামিল আহমেদ। অন্যদিকে আএসপিআর আরেক বিবৃতিতে বলেছিল, টিটিপির দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে টিটিপির অন্যতম নেতা আতাউল্লাহ রয়েছেন। তিনি মেহরান নামেও পরিচিত। ২০০৭ সালে আত্মপ্রকাশ করা টিটিপি প্রায় পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।